যে রাজনীতি দেশের অর্থনীতি উন্নতি সাধন করতে পারে না, সে রাজনীতিতে কোনো লাভ নেই। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে 2014 সালে ঝিনাইদহের মহেশপুরে কাঙ্গালি ভোজের আয়োজন করে বিএনপি। সে সময় রান্না করা খাবার মাটিতে ফেলে দিয়েছিল আওয়ামী লীগের দাপুটে নেতাকর্মীরা। তাই রাগ অভিমানে এরপর থেকে টানা 11 বছরেরও বেশি সময় ধরে ভাত খান না ঝিনাইদহের নিজামুদ্দিন মণ্ডল। শারীরিক নানা জটিলতায় সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে গত সোমবার তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আওয়ামী লীগের লোকজন এসে আমার ওইটা ফেলে দেওয়ার পরে আমি বললাম যে ভাত আমি আর খাবো না, আমার দল ক্ষমতায় না আসা পর্যন্ত আমি আর ভাত খাবো না। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা কাঙ্গালি ভোজের অনুষ্ঠান করি। সেখানে আওয়ামী লীগের লোকজন বানচাল করে দেওয়ার কারণে আমাদের খাবার নষ্ট করে দেয়। উনি এটা দেখে কষ্ট সহ্য করতে পারেনি, তারপর থেকে উনি ভাতই খান। নানা মাধ্যম থেকে বিষয়টি জানতে পেরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজামুদ্দিনের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে একটি প্রতিনিধি দল পাঠান। বুধবার হাসপাতালে যান দলটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম এবং আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন সহ নেতারা। এরপর তারা নিজামুদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যান। ওই সময়ে এই ফ্যাসিবাদী আচরণের সাথে যারা জড়িত ছিলেন তাদের প্রত্যেকেই যেন আইনের আওতা আনা হোক। সবার সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি ওনাকে আমরা ঢাকায় ভালো কোনো হসপিটালে আমরা স্থানান্তর করব। তারেক রহমান নিজামুদ্দিনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বলে জানান দলটির নেতারা। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে সেই নির্দেশনাই দিয়েছেন যে তার তাৎক্ষণিক এখান থেকে আমরা যে ডিসিশনটা নিব সেটা যেন তাকে যদি দরকার হয় তাহলে যেন আমরা সেই হায়ার সেন্টারে যেন তাকে নিয়ে যাই এবং তার চিকিৎসার জন্য তিনি তাৎক্ষণিক কিছু সাহায্য এখানে দিয়েছেন এবং ভবিষ্যতে তার যে চিকিৎসার দরকার হবে সেই ব্যাপারে তিনি সহযোগিতা করবেন। চিকিৎসকরা জানিয়েছেন নিজামুদ্দিনের ফুসফুসে ক্ষত রয়েছে, এছাড়া তিনি দুর্বল হয়ে পড়েছেন। বিএনপির এই সমর্থকের বাড়ি ঝিনাইদহের মহেশপুরের বাঁশবাড়িয়া গ্রামে। নূর মোহাম্মদ, মাছরাঙা নিউজ ডেস্ক।